বৈষম্য বিরোধী বাংলাদেশ। কোথায় বৈষম্য বিরোধী বাংলাদেশ? নারীদের সাথে তো ঠিকই বৈষম্য হয়ে যাচ্ছে। তথ্য প্রকল্পে তথ্যসেবা কর্মকর্তা এবং তথ্যসেবা সহকারী যারা আছে তারা আসলে 18 সালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তির ফলে আমরা সরকারি যেভাবে যে প্রক্রিয়া যেভাবে চাকরি নিয়োগ প্রাপ্ত হয় আমরা সেভাবেই 3 ধাপে পরীক্ষা দিয়ে এখানে এসেছি। তো আমাদের একটা ডিপিপি প্রকল্পের একটা ডিপিপি বলতে যেটা বাইবেল, সেখানে লেখা আছে যে আমাদের 5 বছর পরে আমাদের এই যে জনবল আছে তাদেরকে রেভিনিউ খাতে নিয়ে নেওয়া হবে, অথবা যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো পোস্টে আমাদেরকে স্থায়ীকরণ করা হবে। কিন্তু আমরা এই যে আমাদের এই জুনে আমাদের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে জন্যই আমরা আসলে আমাদের দাবি নিয়ে এখানে এসেছি যে আমাদের এই জনবল সহ আমাদেরকে রাজস্বকরণ করতে হবে। এবং আমাদের আরও একটা দাবি আছে, আমরা যখন জয়েন করছিলাম তখন আমাদের বেতন ছিল 27,100, কিন্তু সেটা পরবর্তীতে কর্তন করা হয়েছে। প্রতি মাসে এই দীর্ঘ 6.5-7 বছর যাবৎ আমাদের প্রতি মাসে 2,500 এবং সহকারীদেরও সহকারীদেরও প্রায় 1700-1800 টাকা, 1860 টাকার মতো কর্তন করা হচ্ছে। তো এই যে এতগুলো টাকা তাদের কোনো জবাবদিহিতা নাই, এটার হঠাৎ কোনো নিয়ম ছাড়াই আমাদেরকে এটা কেটে দিচ্ছে, বেতন দেওয়া হচ্ছে। এবং প্রথমে আমাদেরকে একটা মৌখিক আশ্বাস দিয়েছিল যে আমাদের রেভিনিউ খাতে যখন নিবে সেটার জন্য এটা কর্তন করা হয়েছে, এটা একটা প্রসেস। কিন্তু তাদের সেটা আসলে শুধু মৌখিক একটা আশ্বাসই ছিল, কারণ আমাদের প্রকল্প এখন আমাদেরকে প্রকল্প শেষ পর্যায়ে আমাদেরকে বারবার বোঝানো হচ্ছে যে আমাদের প্রকল্প শেষ, হ্যাঁ আমাদেরকে চাকরিচ্যুত করতে হবে। তো তখন আমাদের তো রাস্তায় নামা ছাড়া তো আর দাবি আদায়ের তো আর কোনো উপায় আমাদের নেই। সেজন্যই আমরা আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমে। আমাদের যেটা ডিপিপিতে উল্লেখ করা ছিল যে আমাদেরকে রাজস্বে স্থানান্তর করা হবে, আমরা চাই আমাদের সমগ্র অনুযায়ী পদ সৃজনপূর্বক আমাদের রাজস্বে স্থানান্তর করা হোক। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে যে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের স্যালারিগুলো কাটা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাতা কাটা হয়েছে, আমরা চাচ্ছি সেগুলো সব অবিলম্বে ফেরত দেওয়া হোক। এই অনুভূতি কোনোদিন ভুলবো না, যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। শুধু এটাই বলতে পারি, যেখানে ঈদটা আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আজকে বাসায় বসে রান্নাবান্না, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব হবে, সে জায়গাটা ওই সময় আমরা রাস্তায় বসে আছি। যখন আমাদের পরিবারের লোকজন নতুন জামা কাপড় পরে নামাজে যাবে, আমরা তাদেরকে যাওয়ার জন্য তৈরি করে দিব, পোশাক আশাক সবকিছু গুছিয়ে দেবো, বাসায় সেমাইটা খেয়ে তারা যাবে। তখন আমরা এখানে বসে বসে দেখছি যে লোকজন নামাজে যাচ্ছে, আর আমরা এখানে বসে বসে সেগুলো দেখছি। মেয়েরা এখানে সেদিন কান্না করছে যে আমাদের এখানে এক আপু ছিল, 4 বছর বাদে ওনার হাজব্যান্ড বিদেশ থেকে ফিরেছেন এবং ইচ্ছা ছিল ওনার হাজব্যান্ডের সাথে ঈদ করবেন। উনি এখানে বসে সেদিন অনেক কান্না করছে। ওইটাও আপনাদের কি বলে গণমাধ্যম কর্মী যারা আছেন ওনারা করেছেন, পাবলিশড হয়েছে আপনাদের মাধ্যমে। এইগুলো আসলে এই কষ্টগুলো, এই অনুভূতিগুলো কোনোদিন ভোলার মতো না, এবং এগুলো আমরা কোনোদিন ভুলবও না। এই যে বলে বৈষম্যহীন সরকার, বৈষম্য বিরোধী বাংলাদেশ। কোথায় বৈষম্য বিরোধী বাংলাদেশ? নারীদের সাথে তো ঠিকই বৈষম্য হয়ে যাচ্ছে।